আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বুখারী শরীফের ৭,১৪৮ এবং নাসাই শরীফের একটি হাদিস আপনাদের খেদমতে আমি এখন পেশ করছি। হাদিসটি শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অতি সত্বর নেতৃত্বের লোভ করবে, কিন্তু স্মরণ রাখো এটি কিয়ামতের দিন অনুতাপের কারণ হবে। সুতরাং তা ইহলোকে উৎকৃষ্ট ও পরলোকে নিকৃষ্ট বিষয়। সম্মানিত ভাই বোনেরা, হাদিসটি ছোট হওয়ার কারণে আমি আরেকবার পড়ছি, শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অতি সত্বর নেতৃত্বের লোভ করবে, কিন্তু স্মরণ রাখো এটি কিয়ামতের দিন অনুতাপের কারণ হবে। সুতরাং তা কত ইহলোকে উৎকৃষ্ট ও পরলোকে নিকৃষ্ট বিষয়। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বের লোভ করবে যে মানুষ, তার উম্মতরা, এই কথাটা 1400 বছর আগেই বলে গেছেন। এখন নেতৃত্বের জন্যে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের মানুষ উদ্গ্রীব, পাগল, এবং নেতৃত্ব একবার পেলে সেটাকে আর কখনোই ছাড়তে চায় না। বিশেষ করে যে সমস্ত দেশগুলোতে আপনার রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, বাদশাহতন্ত্র প্রতিষ্ঠিত আছে, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, বাহরাইন, কাতার, এই সব, জর্ডান, এই কয়েকটি দেশ বিশেষভাবে রাজতান্ত্রিক দেশ। অথচ মধ্যপ্রাচ্যের এই দেশগুলোই কিন্তু সবচেয়ে ধনী। তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি হলো না। তারা নামমাত্র একটা গণতন্ত্র দিয়ে নিজেদের শাসন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে শত রকমের আবদার সত্ত্বেও তারা নিরঙ্কুশ গণতন্ত্রের পথে হাঁটল না। সারা বিশ্বের কোথাও কোনো মুসলিমের উপরে অত্যাচার হলে দেশের মধ্যে যে একটু বিক্ষোভ মিছিল করবে, সে অনুমতিটুকুও তারা তাদের দেশের জনগণকে দেয় নাই। যেমন সংযুক্ত আরব আমিরাতে এবার এবং সৌদি আরবে এবার গাজার উপরে ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে কোনো রকমের মিটিং, মিছিল, জনসভা এগুলো কিছুই করতে দেয় নাই। এমনকি জুমার খুতবাতে পর্যন্ত এগুলো নিয়ে কথা বলা যায় নাই। আমাদের মুসলিম বিশ্বের স্বৈর শাসক এবং সম্পদশালী শাসকদের অবস্থা কি দেখলেন? কত ভয়ঙ্কর অবস্থা। এগুলো এই আল্লাহর নবী বলছে যে এগুলো ইহলোকের জন্য কত উৎকৃষ্ট এবং পরলোকে হবে এটা নিকৃষ্ট বিষয়, এবং এটা অনুতাপের কারণ হবে। এই সমস্ত জুব্বাধারী ব্যক্তিবর্গ কি এই হাদিসটি জানে না? তারা এই হাদিসটি পড়ুক, এবং কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হবেন একমাত্র বিচারক এবং সমস্ত কিছুর অডিও ভিডিও ওনার কাছে সংরক্ষিত আছে, এবং কিরামান কাতেবিন প্রতিদিন আমাদের সকলের রেকর্ড সংরক্ষণ করছেন। সব কিছু ডকুমেন্ট নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কালকে হাসরের মাঠে এই সমস্ত শাসকবর্গের সামনে হাজির হবেন, তখন খেল জমবে ভালোই। আসুন আমরা এই বিপদ থেকে বেঁচে থাকি, নেতৃত্বের লোভ না করি। তবে আমাদের উপরে নেতৃত্ব এসে চেপে বসলে সেই নেতৃত্বকে যেন আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, আমাদের উপরে অর্পিত দায়িত্ব যেন আঞ্জাম দিতে পারি, সে তৌফিক আল্লাহর কাছে প্রার্থনা করি। দয়াময় আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ডক্টর আতাউরস অ্যানালিসিস এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারাও এটি দেখতে পারবেন, আল্লাহর নবীর হাদিসগুলো শুনতে পারবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।